প্রধানত ছিল এই বিধানসভার যে ইলেকশন কমিটি এবং এখানে মূল নেতৃত্ব তাদেরকে ডাকা হয়েছে এবং তাদের সঙ্গে সংগঠন এবং নির্বাচনী জনকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী দিনগুলিতে আমরা কীভাবে সোনারপুরকে এই তৃণমূলের কাছ থেকে মুক্ত করতে পারি সেই বিষয়ে আমরা সাংগঠনিক এবং রাজনৈতিক স্তরে আলোচনা করেছি। আজকের বিষয় সেটাই। দেখুন, আমি কি মনে করছি সেটা দিয়ে হবে না, জনতা কি মনে করছে সেটা দিয়ে হবে। তো বিপ্লব দেব নিজেকে অ্যাসেসমেন্ট করে না, অ্যাসেসমেন্ট পাবলিককে করে এবং পাবলিক কী চাইছে আর তার পরিণতি কী হবে আর বিজেপিকে কী করা উচিত, আগামী দিনে কী হবে, আগামী 27-এ ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন হলে কী কী হয়, বিধানসভার স্থিতি কী হবে, ভৌগোলিক স্থিতি কী আছে, ডেমোগ্রাফি কীভাবে ওয়েস্ট বেঙ্গলের চেঞ্জ হয়ে গেছে, কেন চেঞ্জ হয়ে গেছে, বর্ডার ফেন্সিং কেন হয়নি, সুপ্রিম কোর্ট বলার পরও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন বর্ডার ফেন্সিংয়ের জন্য জমিন তুলে দিচ্ছেন না, তার সুপ্রিম কোর্ট ডেটও দিয়েছে 31 মের মধ্যে দিতে হবে, উনি আজ পর্যন্ত তার কোনো ইনিশিয়েটিভ নেননি। উনি কী চাইছেন সেটাই জনতার কাছে গিয়ে আমাদের কার্যকর্তাদের বলা। আলটিমেটলি আজকে যেটা মুর্শিদাবাদ বা মালদাতে হয়ে গেছে, 24 পরগনাতে হয়ে গেছে একটা পার্টে, বড় একটা পার্টে, সেটা ডিলিমিটেশনের পরে তো উনি পুরো পশ্চিমবাংলাকেই সেইভাবে করে নেবেন। তো তারপরে কী অবস্থা হবে, তো সেই বিষয়ে যাতে কার্যকর্তারা গিয়ে বলে সেটাই আলোচনা।